2017 সালের নভেম্বরের 25 তারিখ আমার আপন বড় ভাই, যিনি আমার আব্বার ইন্তিকালের পর আমার লেখাপড়ার পেছনে বেশি মেহনত করেছিলেন, 2017 সালের নভেম্বরের 25 তারিখ ঈশার নামাজ পড়ে ঘুমালেন। কোথায়? ফজরের আজান হওয়ার পর নামাজের জন্য ডাক দিলেন, আর তো সজাগ হলেন না। '85 সালের রমজান মাসের 18 তারিখ তারাবি নামাজ পড়াইয়া এসে আমার আব্বা আমার আম্মাকে বলছিলেন, আমার তো বমি বমি ভাব হচ্ছে। এমত অবস্থায় তিনি আর ঘুমাতে পারলেন না। কিছুক্ষণের ভিতরেই দুনিয়া থেকে বিদায় হলেন রমজান মাসের 18 তারিখ 1985 সালে, যখন আমার বয়স 12 থেকে 13। সকাল ফজরের আজান যখন হয়, কান্নার আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠলাম। মা বলল, তোমার আব্বা আর সজাগ হবে না, ডাকলেও আব্বার পাশে বসে কত আব্বা আব্বা বলে ডাকলাম, একটু তো আমার আব্বা আমার ডাকে সাড়া দিল না। 5-8 জন হাফেজে কোরআন পাগড়ি নিল তাদের বাবা, পাশাপাশি রুমাল নিল একজন হাফেজে কোরআনের আব্বা দুনিয়াতে নাই। আজকে যদি তার আব্বা থাকতো, আব্বার কলিজাটা কত ঠান্ডা হইতো। আজকে যদি আমার আব্বা থাকতেন আর দেখতেন হাজার হাজার জনতার সামনে কোরআনের দাওয়াত দিচ্ছি, কত খুশি হতেন। আমার মার বড় শখ ছিল হাফিজি কোরআন বানাবে, পারলাম না তো মায়ের মনের আশা পূরণ করতে। আমার মা তো এখনো জীবিত আছেন। আসার পথে মাথার টুপিটা খুলে মাথায় ফু দিয়ে বিদায় করলেন। কিন্তু আলহামদুলিল্লাহ শুকরিয়ার সাথে বলছি, আমার ছেলের বয়স প্রায় 20 বর্তমানে। আমার ছেলে প্রাইমারি স্কুলে 5 পরীক্ষায় বৃত্তি পাওয়ার পরে বললাম, বাবা মা এখনো জীবিত আছে, আমার মা চেয়েছিলেন হাফেজ কোরআন বানাতে, পারলাম না রে বাবা, তুমি কি পারবে? ছেলেটা বলল, আব্বু আপনি দোয়া করেন, ভর্তি করে দেন। 19 মাসে হাফেজ কোরআন হয়ে আলহামদুলিল্লাহ পাগড়ি গ্রহণ করে এখন যাত্রাবাড়ি মাদ্রাসায়, বাইতুন নূর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ শরহে বেকায়া পড়েন। আর 3 বছর পরে দাওরায়ে হাদিস পাশ করবেন। আজকে যদি আব্বা থাকতো এগুলি দেখলে তো খুব খুশি হতো। এই অনুষ্ঠান দেখে আমিও কেঁদে ফেলেছি যে একটা হাফেজ কোরআনের আব্বা দুনিয়ার বাড়িতে নাই। অন্যান্যের বাবারা চাচারা সম্মানী রুমালটা গ্রহণ করলো, সে তো পাগড়ি নিল, কিন্তু তার আব্বা তো এটা দেখে যেতে পারলো না। তবে আজ যেই পাগড়ি মাদ্রাসার বড় হুজুরের কাছে জমা আছে, হাদিস শরীফে তো আসছে, আল্লাহর নবী বড় সুন্দর করে বলেন, মান কারা আল কুরআন, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। যে হাফেজে কোরআন কোরআন শিখেছে আর কোরআন পড়েছে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন মুসিবতের দিন শুধু তার বাবার মাথায় নয়, তার মায়ের মাথায় সহ এই সম্মাননার পাগড়ি পরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার জোরে কোন। এই হাফেজে কোরআন ভয় নাই, তোমার কান্নার কারণ নয়, তোমার আব্বাস দুনিয়াতে নাই, পাগড়ি নিতে পারে নাই, আল্লাহ হাসরের ময়দানে তোমার আব্বার মাথায় কুদরতি হাতে পাগড়ি পরায় দেবে। আজকে শুকরিয়া আদায় করা দরকার প্রতাপপুরের মানুষ, আজ গর্ব করা দরকার যে আমার আল্লাহ আপনাদেরকে এই কোরআনের মাদ্রাসার পেছনে এই মেহনত করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ।